রাডার গেছে, বিমান গেছে, আর বিলিয়ন বিলিয়ন ডলার গেছে অথই জলে। ওয়াশিংটন শুরুতে ক্ষয়ক্ষতির খবর ন্যূনতম বলে উড়িয়ে দিতে চাইলেও স্যাটেলাইট ইমেজ আর আন্তর্জাতিক সংবাদ সূত্রগুলো বলছে অন্য কথা। হরমুজ প্রণালীতে তেলের সংকট আর ক্রমবর্ধমান ইরানের আঘাতে সামরিক ক্ষতি, সব মিলে হোয়াইট হাউস এখন ছেড়ে দেমাগ কেটে বাঁচি অবস্থায়। আমেরিকার ব্যাপক সামরিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির খতিয়ান চলুন এক নজরে দেখে আসি। ইরানের একের পর এক পাল্টা হামলায় মার্কিন ঘাঁটিগুলো এখন কার্যত ধ্বংসস্তূপ। পেন্টাগন ক্যালকুলেটর নিয়ে বসেছে, কিন্তু হিসাব কিছুতেই মিলছে না। গত 20 বছরে যারা আকাশে রাজা ছিল তারাই এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। হ্যাঁ দর্শক, মধ্যপ্রাচ্যের আকাশে উড়ন্ত এক একটি ইগল এখন মাটির ধুলোই। ইরানের আকাশসীমায় একটি F-15E স্ট্রাইক ইগল এবং পারস্য উপসাগরে একটি A-10 যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার মাধ্যমেই ভেঙেছে যুক্তরাষ্ট্রের 20 বছরের অপরাজেয় থাকার রেকর্ড। তাছাড়াও যুদ্ধ শুরুর পর থেকে সর্বশেষ দুটি যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর এখন পর্যন্ত মার্কিন বিমান বাহিনী ইরানের কাছে অন্তত 7টি শক্তিশালী যুদ্ধ বিমান হারিয়েছে। এর মধ্যে গত 2 মার্চ কুয়েতের আকাশে নিজস্ব বাহিনীর ভুলবশত হামলায় হারিয়েছে 3টি F-15। 27 মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে ইরানের হামলায় একটি E-3 সেন্ট্রি ধ্বংস। একই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ট্যাঙ্কার বিমান, আর আরেকটি হামলার মুখে ক্ষতিগ্রস্ত হয়ে একটি F-35 যুদ্ধ বিমান জরুরি অবতরণে বাধ্য হয়েছে বলে জানা গেছে। শুধু আকাশ নয়, মাটির ওপর বসানো পেন্টাগনের চোখ খ্যাত রাডার ব্যবস্থাও এখন অন্ধ। আনাদুলু এজেন্সির তথ্য বলছে ইরান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও মিত্রদের 12টি অত্যাধুনিক রাডার ও স্যাটকম টার্মিনাল গুড়িয়ে দিয়েছে, যার মধ্যে $বিলিয়ন মূল্যের থার্ড রাডার এবং প্যাট্রিয়ট সিস্টেমের রাডারও রয়েছে। এছাড়া আকাশ সীমায় ইরানের আধিপত্য এতটাই যে তারা এই পর্যন্ত 130টিরও বেশি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। এদিকে নির্ভরযোগ্য তথ্য মতে এই সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত 15 জন মার্কিন সৈন্য নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা 520 ছাড়িয়েছে, যদিও কয়েকটি সূত্র বলছে আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। যুদ্ধ শুধু রক্তক্ষয়ী নয়, পেন্টাগনের পকেটেও টান ফেলেছে। যুদ্ধের প্রথম 100 ঘণ্টাতেই আমেরিকার খরচ হয়েছে প্রায় $3.7 বিলিয়ন, আর মার্চ মাসের শেষে এই অঙ্ক $18 বিলিয়ন ছাড়িয়েছে। ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ জানাচ্ছে মধ্যপ্রাচ্যে সেনা চলাচলেই প্রতিদিন গড়ে খরচ হচ্ছে প্রায় $59 মিলিয়ন। অন্যদিকে বিবিসির রিপোর্ট অনুযায়ী 17টি মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা এখন ধ্বংসস্তূপ। আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $800 মিলিয়ন বা প্রায় 6,800 কোটি টাকা। সব মিলিয়ে আমেরিকার অবস্থা এখন অনেকটা সেই পথচারীর মতো, যে বাঘের লেজ ধরে এখন আর ছাড়তেও পারছে না, আবার সামলাতেও পারছে না। সব মিলিয়ে রাডার গেছে, বিমান গেছে, মান সম্মানটাও প্রায় গেছে। এখন দেখার বিষয় হোয়াইট হাউস কবে নাগাদ সাদা পতাকা ওড়ানোর কথা চিন্তা করে।